নমস্কার, আমি ঝিলিক। সকলকে জানাই শুভ সন্ধ্যা। প্রবাসী নারী ব্লগে আপনাদের সকলকে স্বাগত। চলুন এবার একটু বেরিয়ে পড়লাম বাইরে। বিকেলটা আজকে এত সুন্দর, মেঘলা আকাশ, হাওয়া চালাচ্ছে। লাস্ট কয়েক সপ্তাহ ধরে এত গরম গেছে এখানে, মানে যা বলার বাইরে। যেরকম লু সেরকম গরম, তো বেরোনো তো হতোই না। তো আজকে ওয়েদারটা ভালো করে বেরোনো হলো। আর তাছাড়া আজকে আমার হাজব্যান্ডও আজকে এখানে নেই, কারণ বিহারে আজকে ইলেকশন। তো তার আজকে ইলেকশন ডিউটি পড়েছে, সেই কারণে সে ইলেকশন ডিউটিতে গেছে। তো মেয়েকে নিয়ে আজকে আমি একটু বেরিয়ে পড়লাম, ওয়েদারটা ভালো আছে বলে। দেখুন মেয়ে কীরকম দৌড়চ্ছে। তো এই সামনে দেখছেন সব এগুলো কোয়ার্টার। অ্যাকচুয়ালি আমরা থাকি রাজগীরের ডিফেন্স এরিয়ার মধ্যে। তো আমার হাজব্যান্ডও ডিফেন্সেই চাকরি করে। তো আমার মেয়ে দেখছেন কীরকম এক্সাইটেড, বাইরে বেরিয়ে গেছে, মানে আর কিছু চাই না, ঘোরা পেয়ে গেলে আর কিচ্ছু চাই না। তো বাচ্চারা সকলেই দেখুন পার্কে রয়েছে, দোল খাচ্ছে, অনেকে বসে রয়েছে। বিকেলবেলাটা সকলের কাছে একটু ফ্রি টাইম, সকলে একটু বাইরে বেরোয়, বসে থাকে। তো আমরাও একটু বেরিয়ে পড়েছি রাস্তায় ঘুরতে। কিন্তু জানেন তো, এখানে রাস্তায় একা ঘোরা মানেও খুব ভয়ের। কি বলবো, মানে এখানে ভেতরে এত জঙ্গল না, আর ভীষণ বানর, নীলগাই, অজগর সাপের ভীষণ উৎপাত এখানে। মানে এখানে বেরোনো মানে একসাথে দেখছেন সকলে দলবদ্ধভাবে বেরোচ্ছে। এক হচ্ছে বানরের ভয় সাংঘাতিকভাবে, মানে আপনার হাতে যদি একটা ফোনও থাকে, আপনাকে 40-50টা বাঁদর মিলে ঘিরে ধরবে। দেখছেন কীরকম চারিদিকে ঘন জঙ্গল, আর এরকম চারিদিকে রাস্তা। মানে যে প্রথম আসবে এখানে, তার কাছে একটু মানে গোলকধাঁধার মতন লাগবে। এই একই দিকেই তো চারিদিক, মানে একই টাইপের রাস্তা, জঙ্গল কোন দিকে। তো এই রাস্তাটা চলে যাচ্ছে আমাদের ফ্যাক্টরির গেটের দিকে। তো এখান থেকে ফ্যাক্টরি গেট মোটামুটি আরও 1.5 কিলোমিটার। অ্যান্ড আমি এদিকটা যেটা যাচ্ছি, এটা হচ্ছে বড় পার্কের দিকে, বুদ্ধ পার্কের দিকে রাস্তাটা। তো সামনে এই রাস্তাটা যেতে দেখছেন, এখানে সকলেই কিন্তু বাইক নাহলে স্কুটি এগুলো নিয়ে সকলে কিন্তু যাতায়াত করে। ন্যাচারালি খুব কম মানুষ ভোরবেলার দিকে হেঁটে বেরোয়, কিন্তু হেঁটে খুব একটা মানে বেরোয় না, যা দরকার পড়লো হয়তো গাড়িতেই চলে গেল। কারণ মার্কেট প্লেসও ভিতরে আছে, সবই মোটামুটি একটু দূরত্বের মধ্যে, একটু যেতে হয় হেঁটে। তো গাড়ি হলে সেই ক্ষেত্রে খুব সুবিধাই হয়, অন্তত এই গরমে। তো এইটা সামনেই দেখছেন একটা বাউন্ডারি যে দেওয়া, এটা হচ্ছে একটা চৈত্র বাচ্চাদের স্কুল। অ্যান্ড এই স্কুলে এখানকার ভেতরকার সব বাচ্চারা পড়ে। স্কুলটার নাম হচ্ছে অঙ্কুর বিদ্যা মন্দির। এবং ভেতরে আরেকটাও স্কুল আছে, সেটা আমি অন্যদিন একটা অন্য ব্লগে আপনাদের সকলকে দেখাবো। ওটা হচ্ছে কেভি, কেন্দ্রীয় বিদ্যালয়, সেটাও আরেকটা দিকে আছে। মানে ফ্যাক্টরিটা একটা বিশাল বড় এরিয়া নিয়েছে, মানে হয়তো এটা 2-4 দিনে ঘুরেও শেষ করতে পারবেন না, এতটাই বড়। তো এইটা হচ্ছে সেই স্কুলটা। দেখুন স্কুলের সামনে একটা সুন্দর গাছ, কি সুন্দর ফুল হয়েছে। এমনিও শীতকালের দিকটা স্কুলের সামনেটা না আরও অনেক গাছ বসানো হয়, সুন্দর সুন্দর সব ফুল হয়। তো এরকম পুরো ফ্যাক্টরিটাই পুরো প্ল্যান্টেশন করানো, এরকম গাছ বসানো সুন্দর সুন্দর। দূরে দেখতে পাচ্ছেন পাহাড়, স্কুলের ফাঁকা থেকে একটুখানি দেখা যাচ্ছে পাহাড়টা। মানে ফ্যাক্টরি চারিদিকটাই পাহাড় দিয়ে ঘেরা, আপনাদের আমি অন্য এক সময় দেখাবো সেগুলো। দেখছেন মেয়ে খুব আনন্দিত, হেঁটে হেঁটে আমার সাথে যাচ্ছে। চলুন এবার পার্কের দিকে চলে আসা হলো, মেয়েকে নিয়ে একটু পার্কে আসা হয়েছে। তো বাচ্চাদের তো পার্কটাই সব থেকে আদর্শ জায়গা। এখানে সকল বাচ্চারাও থাকে, সকলের সাথে কথাবার্তা সব কিছুই হয়, আনন্দ। ও এবার হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু ওর কিন্তু নজর পড়েছে দোলনার দিকে। ও কিন্তু যাচ্ছে দোলনায়, কিন্তু দোলনাতে অলরেডি দুজন বসে দোল খাচ্ছে। ও ভাবছে আমি যাচ্ছি, কিন্তু গিয়ে আমি বসতে পারবো তো। যাচ্ছে, যাই হোক। বাচ্চারা এখানে সকলে এবার দোল খাচ্ছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভাবছে কখন এরা নামবে আমি বসবো।
দেখুন ফাইনালি এবার দোলনায় বসেছে। এটাই ভালো লাগে, বাচ্চারা একটু বাচ্চাদের সাথে খেলবে, আনন্দ করবে বিকেলবেলাটা। এবং আমরাও সেই ফাঁকে একটুখানি সকলে গল্প আড্ডা করি। তো পাশাপাশি এখানে সবাই আসে, পার্কে একটু বসে গল্প করে। অন্যদিন আপনাদেরকে একটা বড় পার্কে নিয়ে যাব, সেখানে বড় পার্কও আছে। তো ওখানে আরও বেশি লোকজন আসে, ওখানে আরও অ্যাক্টিভিটি, দোলনা পত্র সব কিছু, সুইমিং পুল ভিতরে সব কিছুই আছে। দেখাবো আপনাদেরকে অন্য ব্লগে। আজকে এটা তো আমার প্রথম ব্লগ আপনারা দেখছেন। তো দেখুন এবারও দোলনা খাচ্ছে, খুব মজাই আছে। এবার দোলনা সম্পূর্ণ ফাঁকা পেয়েছে। এবার একা একা বসে সম্পূর্ণ নিজে থেকে দোল খাবে, আর বারবার আমাকে বলবে, মা একটু জোরে জোরে দোল দিই, একটু জোরে জোরে দোল দিয়ে দাও। দোলনা আসতে বলে চলবে না, তাকে জোরে জোরে আমাকে দোল দিতে হবে, দেখছেন? ব্যাস, এবার দোলনা খাওয়া শেষ। এবার সে দৌড়াচ্ছে, দেখছেন? আগে আগে দৌড়ে পালাচ্ছে। সে এখন যাচ্ছে স্লিপ, সে এখন স্লিপে উঠবে, স্লিপ খাবে। কী আর করবে বলুন, বাচ্চা মানুষ সারাক্ষণ পড়ার চাপের মধ্যে থাকে। মাঝে সাথে বেরিয়ে একটু আনন্দ করছে, এমন না যে রোজ বেরোয়। কারণ এই বিকেলবেলা দিকটায় না ওর একটু টিউশন থাকে। তো এখন গরমের ছুটি পড়াতে সবাই ম্যাডামরাও বাড়িতে গেছে যে যান, আমরাও যদিও যাব, আমরা হয়তো কালকে চলে যাব। তো এখন স্লিপ চাপছে, দেখুন খুব আনন্দ। আমরাও ছোটোবেলায় খুব চাপতাম, ওকে দেখে আমাদের ছোটোবেলাটা খুব মনে পড়ে যায়। যখন আমাদের এরকম স্কুল ছুটি হতো, মা বাবার সাথে আমরাও পার্কে যেতাম, আনন্দ করতাম। দেখুন এবার স্লিপ চড়া শেষ। এবার এখন এই দোলনায় যে এন্ট্রির যে গেটটা আছে, এখন এটার মধ্যে দাঁড়িয়ে সে এখন দুটো রাউন্ড খাবে, মানে দোলনা। তারপর সে এখান থেকে যাবে, তাকে ঘোরাতে হবে এখান থেকে। এবার সব কিছু কমপ্লিট। এবার যা হচ্ছে রুমের দিকে, এবার আমরা কোয়ার্টারে প্রবেশ করব। যাচ্ছে সে একা একা হেঁটে। চলুন আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, আবার আসবো।